মিছিল না মিছিল ব্রাহ্মণবাড়িয়াতে এরা কবি মাদ্রাসার একদল ছাত্র প্লাস একটা শিক্ষক সহ এরা ঘোষণা দিয়েছে 12ই রবিউল আউয়াল যদি কোনো মিছিল হয় সারা মহারাষ্ট্রে মিটিং এ গিয়ে হামলা করবে এবং এরা স্লোগান দিয়েছে যেখানেই জুলুসের মিটিং থাকবে সেখানেই হামলা করবে এরকম ভাবে এরকম একটা এরা নিয়ে নিচ্ছে এবং এই পর্যন্ত মানে গত যে আওয়ামী লীগ সরকার ছিল বা এখন যে নতুন সরকার আসছে গত বছরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে অথবা তার আগেও ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু মানে এই জুলুস করতে এরা দেয় নাই বাধা দিচ্ছে অথচ সারা বিশ্বে কিন্তু বাড়িতে হচ্ছে সারা বিশ্বে আজকে কৌমিতে সবচেয়ে বড় আলেম একজন মানে রেজাউল করিম আবরার সে একটা ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে সেখানে সে লিখছে যে আমরা এখন যেভাবে নবীজির জন্মদিন অথবা ঈদ উল আযহা পালন করতেছি সাহাবায়ে কেরাম এইভাবে পালন করে নাই এই জন্য সে এটা পালন করতে রাজি না এখন হ্যাঁ সে বলছে পালন করা যাবে কিভাবে করা যাবে সাহাবায়ে কেরাম যেভাবে পালন করছে কিভাবে সোমবারে রোজা রাখছে বা ঈদ উল আযহা রোজা রাখেন এই ধরনের ইয়ারা করতেছে কিন্তু এরা আমরা এখন যেই তরিকায় একটা আনন্দ মিছিল জুলুস করি এগুলো করতে এদের আপত্তি কারণ এরা বলতেছে সাহাবায়ে কেরাম এগুলো করে নাই সাহাবায়ে কেরাম এমন অনেক আমল করে নাই যে আমলগুলো তোমরা কবিরা করতেছো এরা খতমে বুখারী করে নবীর আমলে ছিল খতমে বুখারী কি ছিল এরা খতমে বুখারী করে না খতমে বুখারী করতেছে বিভিন্ন হাদিস শরীফের ইয়ারা করে তারপরে এরা যে ইসলাহে জোর করে মানে আত্মশুদ্ধিমূলক অনুষ্ঠান এরা করতেছে তাফসীরুল কোরআন হয়তো সারা বছরই হচ্ছে নবীর আমলে সাহাবায়ে কেরাম আমলে এই জন্য তাফসীর নাযিল হয়েছে আমরা এখন যেভাবে অনুষ্ঠানগুলো করতেছি তরিকাটা হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে একটু ভিন্ন হয়ে গেছে আজকে দেখে শুধু এটা যদি এমন হতো আজকে আমরা বাংলাদেশের ইয়ারা যারা আহলে সুন্নাত জামাত আমরা পালন করতেছি তা না কিন্তু আপনারা দেখবেন গতকালকে ইয়েমেনে কয়েক লক্ষ লোক ইয়েমেনে নবীজির শানে এরা মিলাদ কিয়াম করছে এবং জুলুস করছে আগামীকালকেও বাংলাদেশের ইতিহাসে অনেক বড় জুলুস হয়েছিল আমি বাংলাদেশের সবচেয়ে বড় যে জুলুসটা চিটাগাংয়ে হয় তো এখানে আমাদের দলমত নির্বিশেষে সবাই আমরা যাই আমরা যেখানে জুলুসের গন্ধ পাই আমরা সেখানেই যাই আমরা এটাকে নিজেদেরকে আত্মার খোরাক মনে করে যাই নাকি আমরা এখানে সোয়াবের আশায় যাই না কি সোয়াবের আশায় যাই আমরা সোয়াবের আশায় যাই না আমরা সোয়াবের আশায় যাই না ডরেও যাই না দুজকের ভয়েও যাই না আমরা এখানে যাই আমরা নবীজিকে ভালোবাসি আমাদের মনে হয় আমরা নবীজিকে দাঁড়াইয়া এই যে মিলাদ কিয়াম করি সালাম দিতে পারি এটা আমাদের আত্মা সন্তুষ্ট হয় পরিতৃপ্ত হয় এই জন্য আমরা এটা করি সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এখানে প্রেমের ক্ষেত্রে কোনো ধরনের ফতোয়া চলবে না এখন এই যে ফতোয়াগুলো যারা দিচ্ছে এই ফতোয়াগুলো যারা করতেছে এই ফতোয়াগুলো করতেছে এরা এদের স্বার্থে দেখেন এদের নেতা মামুনুল হক আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না কিন্তু এদের কথার কাউন্টার আমরা বলতেছি যখন জেল থেকে মুক্তি পেল তখন এরা কি করছিল ঈদের দিনকে মিষ্টি বিতরণ করছে সেই ভিডিও এখনো কিন্তু ফেসবুকে আছে কি আছে না এদের একজন নেতা রাজনৈতিক নেতা এরার নেতার যদি মুক্তিতে এরা ঈদ বলে মিছিল করতে পারে স্লোগান দিতে পারে মিষ্টি বিতরণ করতে পারে আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শুধু আমাদের মুসলিমদের জন্য রহমত না সকল কায়নাতের জন্য উনি রহমত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার জন্য রাহমাতুল আলামিন উনি তো উনার প্রতি উনার আগমনে খুশি হইয়া আমরা একটা মিছিল করলে আমরা বেদাত ফতোয়া দাও আমরা কি আমরা তো বেদাত কয় আর লগে দুই শব্দ মুখস্থ হয়ে গেছে 20 বছরই মাজার পূজারি হ্যাঁ এই দুটো শব্দ করে মুখস্থ মানে এটা লগে আর কিছু করতে হয় না 20 পূজারি মাজার পূজারি বেদাতি এখন বেদাতি কে না আজকে জমানায় বেদাতি কে না এই যে মাইক দিয়ে কিছু কথাবার্তা বলতেছে এটাও বেদাত নবীজির আমলে এটা ছিল নাই আজকে যে হুজুররা বসে বসে ফেসবুকে ওয়াজ করতেছে লাইভ দিতেছে এটা কি বেদাত নবীজির আমলে এটা ছিল না আজকে দেখেন কওমিদের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা সেই হাটহাজারী মাদ্রাসাতে এরা গত মাসখানেক আগে এরা একটা সম্মেলনে এরা প্রধান অতিথি হিসেবে এরা সরাসরি লাইভে যুক্ত করে দিয়েছিল আপনারা সবাই চিনেন এখন বর্তমানে খুব জনপ্রিয় একজন লোক বা আলোচিত একজন লোক কি নাকি ভট্টাচার্য আপনি ভিডিওটা দেখছিলেন হাটহাজারী মাদ্রাসা সবচেয়ে যে বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা তাদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে আসছে পিনাকি ভট্টাচার্যকে এবং পিনাকি ভট্টাচার্য সেই মাহফিলে বক্তব্য দিচ্ছে এখন এগুলো কি আমরা এগুলো বলতে চাই আমাদের এগুলো দরকার নাই তোমরা কি করতেছো না করতেছো তোমাদের জবাব তোমরা দিবা আমরা যেটা করতেছি আমাদেরকে এটা করতে দাও এটার দায়ভার আমাদের পাপুণ্য আমাদের লাভ লস আমাদের তোমরা কেন এটাতে খামাখা বাধাদারি করতে চাও আমরা তো তোমাদের কাছে বাধাদারি করতে যাই নাই তো এখন রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা একটা জুলুস করব সেই জুলুস যদি কেউ বাধা দেয়
এটা তো রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করলো, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করলো, এটা রাষ্ট্রদ্রোহ কাজ। তো যাই হোক, আমরা যে কাজটা করতেছি, আমরা আমাদের আজকে হঠাৎ করে 2 বছর 5 বছর 10 বছর হয়েছে যে কাশিমপুরের হুজুর সালেপুরা দিয়ে গেছে, সাইবুল হুজুর সালেপুরা দিয়ে গেছে, পাকিস্তানের তাহের সাথে সালেপুরা দিয়ে গেছে, বিষয়টা কি এমন না? এটা হাজার হাজার বছর ধরে চালু আছে। তবে এক এক পর্যায়ে এক এক রকম। আপনারা জানেন যে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুক, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। উনি সৌদি আরবে গিয়ে এখনো যারা সৌদি আরবের মানে নবীজির যারা আহলে রাসূল আছে, এই আহলে রাসূলদেরকে খুঁজে খুঁজে উনি কি করতেন, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে আসতেন। ওখানে একজন শায়ক আছে নবীজির আওলাদ বংশধর, ওখানে উনি, আমরা একটা কথা একটু বলে নেই, বাকি দিয়ে অনেকে কিন্তু চেষ্টাকে ফেলায়। আমরা দেশে হয়ে গেছে পীর, আর আরবে গেলে হয়ে গেছে শায়ক, আর বাংলায় পেলে পেলে হয় উস্তাদ শিক্ষক। একই জিনিস, কিন্তু একই জিনিস। দেখবেন শায়ক আহমদুল্লাহ, শায়ক মিজানুর রহমান আজহারি, শায়ক মামুনুল হক বললে কোনো দোষ নাই, কিন্তু শেষে কইবেন ওমো ফিশার শুরু হয়েছে, এক পূজা তিন পূজা হাজার পূজা শুরু হয়ে গেছে। অথচ পীর একটা ফার্সি শব্দ, বলে কি পীর তো ইয়াতে নাই, কোরআনে তো কোথাও নাই। কোরআন হাদিস সংকলন করা হয়েছে আরবি ভাষায়, কোরআন হাদিসে পীর থাকবে কিভাবে? কোরআন হাদিসে যে শব্দটা আছে পীরের সমার্থক শব্দ, সেটা হচ্ছে শায়ক। তো এই যে আল্লাহ নুরুল ইসলাম ফারুকী উনি কাফেলা অনুষ্ঠানে একবার দেখাইছিলেন যে নবীজির আওলাদ যারা আছে এখনো সৌদি আরবে, আপনারা জানেন সৌদি আরবে রাষ্ট্রযুদ্ধ চলতেছে, এই যে ফিলিস্তিনে এত হাজার হাজার লোক মারা যাচ্ছে প্রতিদিন, এখানে কিন্তু আরব সরকার বলেন সৌদি আরব যারা মেন ইয়ে আছে এদের কিন্তু কোনো বুকলেট নাই, এরা যে ফিরেও তাকায় না, এরা এখনো ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে এই করতেছে, বক্তব্য দিচ্ছে। এমনকি কাবা শরীফের যে ইমাম আহমদ সুদাইস, ওনাকে দিয়ে পর্যন্ত ইসরায়েলের পক্ষে বক্তব্য দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, এই কত কিছুদিন আগে। তো আমরাও কোনো বলতে চাই না, এখনো নবীজির যে আওলাদরা আছে লুকায় লুকিয়ে ঘরের মধ্যে পারিবারিক ভাবে এখনো ওরা বিরাট কিয়াম করে। সুবহানাল্লাহ। অনেকে বলে যে সৌদি আরবে এটা নাই, সৌদি আরবে ওটা নাই। আরে সৌদি আরবে সবই ছিল, এখন ওরা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় ভাবে এটা দমন পীড়ন করতেছে। কিন্তু সৌদি আরবের মধ্যে এখনো আহলে রাসূল আছে, এখনো আহলে বায়াত অনুসারী আছে, অনুগামী আছে, প্রচুর লোক এখনো আছে। কিন্তু এখন এগুলো রাষ্ট্রীয় ইস্যুর কারণে এরা বুঝতে পারতেছে না। আজকে আমরা যে প্রোগ্রামটা করতেছি হায়দ্রাবাদে, আমরা সেতু ঢুকে যে প্রোগ্রামটা হচ্ছে, মহান আল্লাহ আলামিন যেন এই অনুষ্ঠান কবুল করে সবাই বলি আমিন। এবং আমরা যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি,